স্বদেশী আন্দোলন হল ১৯০৫ সালের ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সংগঠিত হয়। এই আন্দোলনটি মূলত ইংরেজ ব্রিটিশরা ভারতকে বিভক্ত করার বেঙ্গল বিভাজন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে জন্ম নেয় এবং এর কেন্দ্রে ছিল দেশি পণ্য ব্যবহার ও বিদেশি পণ্য বর্জনের ধারণা। ১. স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম। স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন ও তার অপশাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী রূপে সংগঠিত হওয়া। ২. দেশি পণ্য ব্যবহার। জনগণের মধ্যে দেশি পণ্য ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়েছিল, যাতে বিদেশি দ্রব্যের উপর নির্ভরতা কমানো যায়। উদাহরণস্বরূপ, বিদেশি মালের বিপরীতে দেশি পণ্য যেমন স্থানীয় কাপড়, শিল্প ও অন্য পণ্য ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছিল। ৩. জাতীয়তাবাদী চেতনা। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদী চিন্তার বিকাশ ঘটে, যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। স্বদেশী আন্দোলনের বিশেষ উপাদান। ১. বেঙ্গল বিভাজন। সিটি সরকারের ১৯০৫ সালের বেঙ্গল বিভাজন, যা হিন্দু ও মুসলিম সম্প্রদায়কে আলাদা করে দেওয়ার উদ্দেশ্যে ছিল, স্বদেশী আন্দোলনের সূচনা করে। ২. বিপ্লবী কার্যক্রম। আন্দোলনের প্রভাবশালী নেতৃত্ব যেমন বাল গঙ্গাধর তিলক, লাল, বাল, পাল প্রভৃতি বিপ্লবী কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলনকে গতি দেয়। ৩. সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। স্বদেশী আন্দোলনের আওতায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গতিশীল করা হয়, যেখানে দেশি শিল্প ফুটিয়ে তোলা এবং সংস্কৃতি উদযাপন করার উপর জোর দেওয়া হয়। ৪. সার্বজনীন সমর্থন। এটি শুধু একজন শ্রেণীর আন্দোলন ছিল না। বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এতে যুক্ত হয়েছিল, যেমন ব্যবসায়ী, শিক্ষিত যুবক, কৃষক ইত্যাদি। স্বদেশী আন্দোলনের ফলাফল। জাতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসবে উৎসাহ। স্বদেশী আন্দোলনের ফলে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি হয়। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং ভারতীয় জনগণের মধ্যে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক মুক্তির জন্য সংগ্রামের প্রেরণা জন্মায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের আন্দোলন। স্বদেশী আন্দোলন ভারতের জাতীয় কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে। স্বদেশী আন্দোলন। আন্দোলনের উদ্দেশ্য। ব্রিটিশ পণ্য বয়কট। ব্রিটিশ পণ্য ব্যবহার না করে দেশীয় পণ্য ব্যবহারকে উৎসাহিত করা। স্বদেশী শিল্পের উন্নতি। দেশীয় শিল্পকে উৎসাহিত করে দেশের অর্থনীতি শক্তিশালী করা। জাতীয় চেতনা জাগরণ। দেশপ্রেমের ভাবনা জাগিয়ে তুলে স্বাধীনতার আন্দোলনকে আরও শক্তিশালী করা। আন্দোলনের কারণ। বঙ্গভঙ্গ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে বাঙালির মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়, যা স্বদেশী আন্দোলনের একটি প্রধান কারণ ছিল। ব্রিটিশ শাসনের অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে জনসাধারণের প্রতিবাদ। আন্দোলনের প্রভাব। দেশীয় শিল্পের উন্নতি। স্বদেশী আন্দোলনের ফলে দেশীয় শিল্পের উন্নতি হয়েছিল। জাতীয় চেতনা জাগরণ। এই আন্দোলন দেশপ্রেমের ভাবনা জাগিয়ে তুলেছিল। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত। স্বদেশী আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পথ প্রশস্ত করেছিল। সারসংক্ষেপে, স্বদেশী আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলেছিল এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে একটি নতুন যুগের সূচনা করেছিল। স্বদেশী আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? স্বদেশী আন্দোলন ১৯০৫ সালের বেঙ্গল বিভাজনের প্রেক্ষাপটে উত্থিত হলেও এটি অনেক কারণে সফলতা অর্জন করতে পারেনি। নিম্নলিখিত কিছু কারণ দেখানো হল, যার ফলে স্বদেশী আন্দোলন ব্যর্থ হয়। ১. একীকরণের অভাব। জাতিগত ও ধর্মগত বিভাজন। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান বিভাজন আন্দোলনকে দুর্বল করেছে, কারণ অনেকে মনে করতেন যে স্বদেশী আন্দোলন প্রধানত হিন্দুদের স্বার্থের জন্য ছিল। ২. সংকটময় রাজনৈতিক পরিস্থিতি। ব্রিটিশ শাসকের শক্তি। ব্রিটিশ সরকার আন্দোলন দমন করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করে, যেমন ধর্মঘট ও প্রতিবাদের ওপর কঠোর দমন নীতি পরিচালনা করা এবং নেতাদের গ্রেপ্তার করা। ৩. সংগঠনের অভাব। সঠিক সংগঠন ও নেতৃত্বের অভাব। আন্দোলনের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয়ের অভাব ছিল এবং কার্যকর নেতৃত্বের অভাব ছিল, যা আন্দোলনকে একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে পরিচালনা করতে ব্যর্থ হয়। ৪. অর্থনৈতিক পরিস্থিতি। দেশি পণ্য ব্যবহার এবং দেশীয় শিল্পের জোরালো পরিস্থিতি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো ছিল না এবং মানুষ দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত হওয়া সত্ত্বেও তাদের কাছে বিকল্প পণ্যের অভাব ছিল। বিদেশি পণ্যের মান উচ্চতর হওয়ায় অনেক ক্রেতা সেগুলি অগ্রাধিকার দেয়। ৫. শিক্ষিত যুবকদের বিভ্রান্তি।
রাজনৈতিক প্রতিবাদের পরিবর্তে সামাজিক আন্দোলনে মনোনিবেশ। অনেক শিক্ষিত যুবক সমাজ সংস্কারের দিকে মনোনিবেশ করেছিল এবং রাজনৈতিক আন্দোলনকে এড়িয়ে গিয়েছিল। 6. স্বদেশী আন্দোলনের জন্য আন্তর্জাতিক সহায়তার অভাব। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সমর্থনের অভাব। আন্তর্জাতিক স্তরে ভারতের স্বদেশী আন্দোলনের প্রতিফলন কম দেখা যায়, যা দেশের অভ্যন্তরীণ আন্দোলনের উপর প্রভাব ফেলে। 7. দমন পীড়ন। সরকারি দমন ও সহিংসতা মাত্রা। সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলনকে দমন করতে ব্যাপক সহিংসতা ও দমন নীতির কারণে আন্দোলনের আয়োজনকারীদের মধ্যে ভীতি তৈরি হয় এবং আন্দোলন দুর্বল হয়ে পড়ে। 8. একীকরণের অভাব। আন্দোলনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে মতভেদ ছিল। এতে আন্দোলনের শক্তি ক্ষীণ হয়েছিল। 9. সশস্ত্র সংগ্রামের অভাব। আন্দোলন মূলত অহিংস আন্দোলন ছিল। ব্রিটিশদের কঠোর শাসনের মুখে অনেকে সশস্ত্র সংগ্রামের পক্ষে মত দিয়েছিলেন। 10. অর্থনৈতিক দুর্বলতা। স্বদেশী শিল্প গড়ে তোলা সহজ ছিল না। ব্রিটিশ পণ্যের সঙ্গে তা প্রতিযোগিতা করতে পারেনি। 11. ব্রিটিশ শাসনের শক্তি। ব্রিটিশরা তাদের শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা ও সামরিক শক্তির মাধ্যমে আন্দোলন দমন করতে সক্ষম হয়েছিল। উপসংহার: এই সকল কারণে স্বদেশী আন্দোলন 1905 সালে সফলতা অর্জন করতে পারেনি এবং এটি বেশিরভাগ অংশের লোকদের মধ্যে কার্যকর সহযোগিতার অভাব, রাজনৈতিক দমন এবং সাংস্কৃতিক বিভাজন দ্বারা প্রভাবিত হয়েছিল। তবে এটি পরবর্তীকালে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গুরুত্ব রাখে এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। FOIAS MCQ topic based model test for BCS, Government Jobs and University Admission.